আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওটির মধ্যে দেখব কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এ কিভাবে আমরা সুইচ উইন্ডোজ এ আমরা কিভাবে ৩ টির সাথে আমরা ওপেন করতে পারি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে আমাদেরকে ১ম এ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ওপেন করতে হবে। আমরা আজকে কোনো কাজ শিখব না। টাইপ হিয়ার টু সার্চ, এখানে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট আমাদেরকে ওপেন করতে হবে। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ওপেন করার জন্য এখানে আমাদেরকে পাওয়ারপয়েন্ট লিখার পর আমাদের মাইক্রোসফট পাওয়ারপয়েন্টটি চলে আসবে। উপরে পাওয়ারপয়েন্টটি চলে আসছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। প্রেজেন্টেশন, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন, এখানে লেখা আছে প্রেজেন্টেশন 1। আমাদের একটি আমাদের ওপেন হয়ে গেছে। ৩ টা প্রেজেন্টেশন কিভাবে ৩ টা আমরা একসাথে ওপেন করব। এখানে আমাদের একটি ওপেন হয়ে গেছে। এখন আমি আরো ২ টি ওপেন করব। আরো ২ টি ওপেন করার জন্য আমাদের দেখেন এখানে লেখা আছে মিনিমাইজ। মিনিমাইজের উপরে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের আরো ২ টি প্রেজেন্টেশন আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার জন্য এখানে ঠিক একইভাবে আমাদেরকে এখানে গিয়ে পাওয়ার পয়েন্ট লিখতে হবে। দেখেন পাওয়ার পয়েন্ট লেখার পর আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের দেখেন আমাদের সামনে একটি ক্লিক করার পর দেখেন আমাদের এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে প্রেজেন্টেশন 2 আমাদের ২ টা প্রেজেন্টেশন ওপেন হয়ে গেছে। এখন আমাদের আরেকটি প্রেজেন্টেশন ওপেন করতে হবে। তার জন্য এখানে আমাদেরকে মিনিমাইজ এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ঠিক একইভাবে এখানে টাইপ হিয়ার টু সার্চ, এখানে গিয়ে আমাদের পাওয়ার পয়েন্ট লিখতে হবে। দেখেন পাওয়ার পয়েন্ট লেখার পর দেখেন উপরে চলে আসছে। উপরে চলে আসছে। এখন আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের দেখেন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সবচেয়ে উপরে দেখেন লেখা আছে প্রেজেন্টেশন 3। আমাদের ৩ টা প্রেজেন্টেশন ওপেন হয়ে গেছে। যে ৩ টা আমরা প্রেজেন্টেশন আমরা ওপেন করছি, সেই ৩ টা আমরা কিভাবে আমরা একসাথে ওপেন করব। এখন দেখেন ওপেন করার জন্য দেখেন এখানে যে ৩ নাম্বারটা আমাদের এখানে ৩ নাম্বারটা থাকবে। দেখেন উপরে মেনু বারে গিয়ে দেখেন লেখা আছে ভিউ। আমাদেরকে ভিউর উপরে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে সুইচ উইন্ডোজ। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর দেখেন আমরা যে কটা প্রেজেন্টেশন আমরা ওপেন করব সেই কটা আমাদের লিস্ট আকারে এখানে থাকবে। আমরা ৫ টা করলে ৫ টা থাকবে, ১০ টা করলে ১০ টা থাকবে, ১৫ টা করলে ১৫ টা থাকবে। এখন আমি ৩ টা করছি, তার জন্য আমাদের ৩ টা আছে। আমি এখন কোথায় অবস্থান করতেছি? এখন আমি প্রেজেন্টেশন 3 এর মধ্যে অবস্থান করতেছি, তার জন্য আমাদেরকে এখানে টিক মার্ক দেওয়া আছে। আমি যখন প্রেজেন্টেশন 1 এ আমি অবস্থান করব, তখন আমাদের প্রেজেন্টেশন 1 এ টিক মার্ক থাকবো। যখন আমি প্রেজেন্টেশন ২ এ অবস্থান করব, তখন আমাদের প্রেজেন্টেশন ২ এ টিক মার্ক থাকবে। এখন দেখেন এখন আমরা ৩ টা ওপেন করব। তার জন্য আমাদের ১ম এ দেখেন লেখা আছে প্রেজেন্টেশন 1, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর দেখেন আমাদের প্রেজেন্টেশন 1 ওপেন হয়ে গেছে। এখন আমি এটা একটু ছোট করে নিব। এখানে আমি এটা একটু ছোট করে নিয়েছি। প্রেজেন্টেশন 1 যেই লেখাটা আছে পাওয়ার পয়েন্ট, এখানে লেখা আছে এই লেখাটা আমাদের শো করতেছে। দেখেন তারপরে এখানে দেখেন লেখা আছে প্রেজেন্টেশন 3 পাওয়ারপয়েন্ট, আমাদের এই লেখাটা শো করতেছে না। এখন দেখেন আমি যেই লেখাটা আমাদের শো করব, আমরা সেখান থেকে আমরা কাজ করব। যে যেই লেখাটা শো করবে না সেখানে আমরা এখন কাজ করব না। যেই কয়টা আমরা প্রেজেন্টেশন আমরা নেই না ওপেন করি না কেন, আমাদের একটার পর থেকে একটা আমাদের প্রেজেন্টেশন ওপেন করতে হবে। এখন দেখেন আমি যে প্রেজেন্টেশন 3 থেকে আমি প্রেজেন্টেশন 1 ওপেন করছি। তার জন্য আমাদের যে প্রেজেন্টেশন 3 টা এটা আমাদের পাওয়ারপয়েন্ট যে লেখাটা এই লেখাটা শো করতেছে না। আমাদের লেখাটা শো করতেছে প্রেজেন্টেশন 1 পাওয়ারপয়েন্ট লেখাটা শো করতেছে। এখন আমাদেরকে এখান থেকে আমাদের কি যে ২ প্রেজেন্টেশনটা আছে সেটা আমাদেরকে এখান থেকে ওপেন করতে হবে। ওপেন করার জন্য আমাদের ঠিক প্রেজেন্টেশন 1 পাওয়ারপয়েন্ট এখানে গিয়ে আমাদেরকে মেনু বারে গিয়ে ভিউ এর উপরে ক্লিক করতে হবে। ভিউ এর উপরে ক্লিক করার পর ঠিক একইভাবে আমাদের এখানে সুইচ উইন্ডোজ এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের দেখেন এখানে লেখা আছে প্রেজেন্টেশন 3, তাহলে আমাদের প্রেজেন্টেশন 3 ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে প্রেজেন্টেশন 1, আমাদের প্রেজেন্টেশন 1 ওপেন হয়ে গেছে। এখন বাকি রয়েছে প্রেজেন্টেশন 2 আমাদেরকে প্রেজেন্টেশন 2 এর উপরে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর দেখেন আমাদের ৩ টা প্রেজেন্টেশন ওপেন হয়ে গেছে। আমাদের ফার্স্ট প্রেজেন্টেশন হলো প্রেজেন্টেশন 3, তারপর হলো প্রেজেন্টেশন 1, তারপরে হলো প্রেজেন্টেশন 2। এখন দেখেন আমি যখন প্রেজেন্টেশন 2 পাওয়ার পয়েন্টটা যখন আমি ওপেন করছি, তখন আমাদের প্রেজেন্টেশন 1 পাওয়ার পয়েন্ট আমাদের লেখাটা শো করতেছে না। আর আমাদের প্রেজেন্টেশন 2 পাওয়ার পয়েন্ট আমাদের লেখাটা শো করতেছে। আমাদের যখন ৪, ৫, ৬ থাকতো, তখন আমাদের প্রেজেন্টেশন 2 থেকে আমরা আমরা এইটা আমরা ওপেন করতাম। তারপর আমরা তারপর বাকি যে প্রেজেন্টেশনটা আমরা নিবো সেখান থেকে আমরা ওপেন করতাম। এইভাবে আমরা ওপেন করতাম। তখন আমাদের ৩ টা প্রেজেন্টেশন ওপেন হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে আমরা ৩ টায় আমরা কাজ করতে পারি।
আমরা পরবর্তী নেক্সট PowerPoint এ ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ৩ টা অথবা ৪ টা অথবা ৫ টা ডকুমেন্টে কিভাবে আমরা কাজ করতে পারি। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।